ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি। রাতের অন্ধকারে এটিএম লুট করে পালালো দুষ্কৃতীরা। বুধবার রাতে শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের কাছে একটি এটিএম থেকে প্রায় 10,50,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। রাত 2টা থেকে 2:30টার মধ্যে ঘটনাটি ঘটে। এটিএম কাউন্টারে দুটি মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে ট্রে থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। কাউন্টারের বাইরে ও ভেতরে লাগানো সিসি ক্যামেরাতে রং স্প্রে করে দেওয়া হয়। রাতে এটিএমে আগুন জ্বলে যায়। তখন খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ও দমকল পৌঁছায়। এটিএম কাউন্টারের উল্টো দিকে থাকা একটি বাড়ির তরুণী দুষ্কৃতীদের গাড়ি নিয়ে আসতে দেখেন। সেই সময় পুলিশের 100 ডায়ালে ফোন করলেও ফোন লাগেনি। পরবর্তীতে তরুণী তার বাবাকে জানালে এক পুলিশ কর্মীর মোবাইলে ফোন করেন। ততক্ষণে দুষ্কৃতীরা এটিএম লুট করে পালিয়ে যায়। সকালে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। এদিকে প্রধাননগর থানা থেকে 300 মিটারের মধ্যেই এই এটিএম লুটের ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই চম্পাশাড়ি মোড় সহ আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ। দিন কয়েক আগে ময়নাগুড়িতেও একই কায়দায় এটিএম লুট হয়। পরে পালাতে গিয়ে কয়েকজন দুষ্কৃতী ধরা পড়ে। যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি। ও যখন দেখলো তার মোটামুটি ধরুন 2-3 মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ও ট্রে ফ্রেগুলো সমস্ত কিছু তুলতে দেখছে আমার মেয়ে। তারপরে যখন ও প্রথমে তো লয়ার স্টুডেন্ট, তো ও বুদ্ধি করে 100 ডায়াল ফোন করেছিল, কিন্তু 100 ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি। অনেকবার ট্রাই করার পরেও 100 ডায়াল লাগেনি। তারপরে যখন ওরা চলে গেছে, দেখছে যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে, তখন ও আবার নিচে, আমরা সেকেন্ড ফ্লোরে থেকে দৌড়ে আসছে। নিচে এসে কলিং বেল বাজাচ্ছে। কী ব্যাপার? আমি মেয়ে তো এত রাত্রে হঠাৎ তো নিচে আসে না। তারপর বলে যে বাবা এটিএমে চুরি হয়ে গেছে আর আগুন লেগে গেছে। পরে আমি বেলকনিতে আসি, বেলকনি থেকে দেখছি আর প্রচুর ধোঁয়া বেরোচ্ছে। তারপরে তাড়াতাড়ি নিচে নামছি। নিচে নামে আমি নিজে উপর থেকে 100 ডায়াল করছিলাম, কিন্তু 100 ডায়াল লাগেনি। না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেল যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল। পরে দেখলাম যে পিসি বাড়ির বড়বাবুর নাম্বারও আমার কাছে আছে। তার আগে 2টো নাম্বারে ফোন করেছিলাম, তারা তোলেনি। তারপরে পিসি বড়বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে। তোলার পরে বললাম যে স্যার, আমি ত্রিবেণী লজের মালিক বলছি, আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে, প্লাস আগুন লেগে গেছে। হ্যাঁ, তারপরে ওই কিছুক্ষণের মধ্যে গাড়ি পাঠালো, দমকল আসলো, ব্যাস। চারজনই মুখ বান্ধা ছিল। আচ্ছা, আর গাড়ি একটাই গাড়ি ছিল। গাড়িটা সাদা রঙের ছিল। গাড়িটা কি গাড়ি ছিল বোধ হয়, যে কি বলে ওটাকে, হ্যাঁ না স্করপিও না, স্করপিও সুইফট টাইপের। হ্যাঁ ভিডিও করেছে। না, মুখ দেখা যায় না, ও ভিডিও করছে, কিন্তু ও বুদ্ধি করে কিছুটা ভিডিও এদিক দিয়ে। এটা গাড়িটা এখান থেকেই ব্যাক করছে। এখান এই মুখে গাড়ি লাগানো ছিল, একদম এটিএমের সামনে গাড়ি লাগিয়েছে। এখান থেকে একবার এই গাড়ি ঘোরা দিয়ে স্পিডে বেরিয়ে চলে গেছে। अराउंड 10-50 हो सकता है। वो भी हम लोग चेक करेंगे, अभी देखा नहीं वो चेक करेंगे, जब चेक करेंगे हम लोग।